হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বাড়িতে আসার পর তোমাদের সাথে কোনো রকম ব্লগই শেয়ার করতে পারছি না, শুধু সারাদিন শুয়ে বসে দিন কাটছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মা চা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে সোজা চলে গেছি ছাদে। আমাদের যেহেতু আম গাছ রয়েছে, দেখেছ প্রচণ্ড পরিমাণে আম ধরেছে, আর ওই জন্য ছাদে চলে গেছি। প্রচুর আম তো পড়ে পড়ে নষ্টই হয়ে যাচ্ছে, আর একদম গাছ পাকা কিন্তু আমগুলো প্রচণ্ড মিষ্টি। তো কয়েকটা আম এখানে তুলেছি, আমগুলো কিন্তু কাঁচা রয়েছে, কিন্তু পেকে যাবে। তো তারপর আর কি নিচে চলে এসেছি। মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আজকে এখানে করেছে আলু ভাজা, রুটি, আর সাথে দিয়েছে মিষ্টি। তো দুপুরে রান্না টান্না হয়ে গেছে। তোমাদের সাথে শনিবারের ব্লগ শেয়ার করছি। শনিবার দিন দেখো এখানে শুক্তো বানিয়েছে মা, আর এখানে আমি একটু চিকেনটা করছিলাম। তো দেখে রান্না করছে ডাল, সাথে চিকেন হয়ে গেছে। মেনলি এই চিকেনটা বানানো হয়েছে বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে বড়াও কিন্তু বানিয়েছে, এটা হচ্ছে আলুর বড়া। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম, বিকেলবেলা রেডি হয়ে একটু বেরিয়েছি টুকটাক কয়েকটা জিনিস কিনতে। আর মাম্মাম তো এমনিতেও বিকেলে বাড়িতে থাকতে চায় না, তো ভাবলাম টোটো করে একটু বাচ্চাগুলোকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলে এসেছিলাম এখানে একটু মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো বলে। তো এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে। তারপরে আর যা যা কাজ ছিল সেগুলো করে নিয়ে এবারে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। ওই দিনকে আর ব্লগ করা হয়নি, এটা হলো পরের দিন সকালের বেলার ব্লগ। আর এই দিনকে দেখো মা কিন্তু আমার পছন্দের রান্না করছে, সেটা হচ্ছে কচুর শাক। কচুর শাকটাকে এখানে ছোলা দিয়ে রান্না করছে। মা ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু এইভাবে করলেও কিন্তু নিরামিষ বেশ ভালোই লাগে খেতে। তো দেখো আজকে এখানে রান্না করেছে ভাত, সাথে কচুর শাক, আর হয়েছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল, আর এখানে হয়েছে চাটনি। তো এসব দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দুপুরবেলা সবাই মিলে গল্প করতে করতে এখানে জাম মাখা করছিলাম। লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, একটু বিটনুনও দিয়েছি, সমস্ত কিছু দিয়ে জামটাকে মেখেছি। খেতে তো জাস্ট দারুণ লাগে। সবাই মিলে এখানে গল্প করছি আর বসে বসে কিন্তু জামও খাচ্ছি। তারপর সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আজকে সবাই বললো একটু আমার হাতেই চিলি চিকেন খাবে। তো এই যে চিকেনগুলোতে সমস্ত কিছুতে ম্যাগনেট করে রেখেছি, আর চিকেনগুলো কিন্তু শুধু বোন সমেত ছিল, তো ওইভাবেই কিন্তু বানিয়েছি। তো এখানে পকোড়াগুলোকে ভাজবো। আর পকোড়া খেতে তো মামাম প্রচণ্ড ভালোবাসে। আমি যখন পকোড়া ভাজছি, মামাম কিন্তু অলরেডি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে পকোড়া খাওয়ার জন্য। তো এই যে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, চিকেন পকোড়াগুলোকে। তো এদিকে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর গ্রেভিটাও এখানে বানিয়ে নিচ্ছি। তো চিলি চিকেন বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, খুব ঝটপটি হয়ে যায়। আর এটা কিন্তু খাবো আমরা রুটি দিয়ে। তো বাড়িতে তো বেশ ভালোই কাটছে দিনগুলো, কোনো রকম কাজ টাজ করতে হচ্ছে না, সারাদিন মায়ের হাতের রান্না খেয়ে কিন্তু দিনটা কাটছে। কেমন লাগছে তোমরা ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ কিন্তু